যদিও বৃষ্টি হয়ে গিয়ে প্রকৃতি অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এই যে আমাদের এই গরমের দাবদাহটা ভুলে গেলে চলবে না। 44 ডিগ্রি 45 ডিগ্রি যেটা চলছিল, তো সেই ডিগ্রির মধ্যে আমি যদিও ডিমটা ভাজিনি, তো আমি ভেজেছিলাম 37 ডিগ্রি তাপমাত্রায়। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো কি অবস্থা, এখন 1টা বেজে গেছে, এখনো ডিমের পৌঁছাবার নাম নেই বাবা। কখন থেকে বসে আছি রোদ গরমে খাবো। এটা আমার গ্যাস গোল করে ঘিরে থাকা। দেখো আমার তাওয়া ওখানে গরম হচ্ছে, আর আমি কিন্তু 100% অনেস্ট রিভিউ দেবো, এটা কি সত্যিই হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। এখন ঘড়িতে 10টা বাজেনি। তো আজকে আমি একটা ইউনিক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। গরমকাল এলেই এই টপিকটা খুব ট্রেন্ডিংয়ে চলে, তো আমিও এই প্রথমবার এটা করার চেষ্টা করব। ছাগল ডাকছে এত গরম, তো গরমের স্পেশাল ভিডিও তোমরা বলতে পারো। তো দেখতে থাকো কি করছি না করছি, আশা করি তোমাদের। তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছো আমি কি করতে চলেছি। তো আমি আজকে রোদের মধ্যে এগ ফ্রাই করব, মানে পাতি বাংলায় ডিম ভাজবো। যাই হোক, আরেকটু রোদটা বেশি বাড়ুক, মানে 11টার পর আমি এটা করব। মানে এখন ভীষণ রোদ, এখানে আগে জায়গাটাতে একটু লক্ষণ খড়ি করে দিয়ে এঁকে দেবো, কারণ ভীষণ পিঁপড়ে হবে না। রাউন্ড শেপে এঁকে ফেলেছি আমি। আমার এই ডিম ভাজার তাওয়াটাকে এখন গরম করতে দেওয়া যাক। এটা আমার গ্যাস গোল করে ঘিরে থাকা, এটা ভালো করে গরম হয়ে যাক, তারপর তেল নিয়ে আসবো। আমার তাওয়া ওখানে গরম হচ্ছে, আর আমি কিন্তু 100% অনেস্ট রিভিউ দেবো, এটা কি সত্যিই হয়। আমার তো মনে হচ্ছে হয়ে যাবে, কারণ যা রোদ গরম, বাপ রে বাপ। আর আজকে তোমাদেরকে বলছি দাঁড়াও কত ডিগ্রি। আজকে দেখলাম অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে গরমটা কম, 37 ডিগ্রি দেখাচ্ছে। যাই হোক, হয়ে যাবে আশা করি। আমি আজকে এঁচোড়ের তরকারি করছি। তো এই যে এটা ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছি, এবার আমি যাব এখন তোমার ডিম ভাজতে। এটা চাপা দিয়ে দিই, এটা ফুটে যাক। দেখো তা মনে হয় আমার ভীষণ গরম হয়ে গেছে, তো আমি এখানে তেল দিয়ে দেবো। তেলটা আগে একটু গরম হয়ে যাক, একটু পরে ফিরে আসবো আবার। বিশাল রোদ বাবা, চলে আয় বেটি চলে আয়। এও চলে এসছে আমার সাথে দেখতে। তো নুনটাও দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। এটা টাইম লাগবে একটু। এই বলতে গিয়ে দেখি আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে, ওই দেখো হেলিকপ্টার, ওখানে অমিত শাহজি ল্যান্ড করেছে। সব ছুটছে দেখার জন্য। দেখেছিস, ওই দেখ পাখাটা উড়ছে এখানটায়, ওই দেখ পাখাটা উড়ছে। তো এক্সাইটমেন্টে আমি পাখাটা ঘুরছে কে উড়ছে বলে ফেলেছি। ওই যে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। বাজে 12টা 25, আর এখন 39 ডিগ্রি হয়ে গেছে। দেখো রোদটা দেখে তোমরা বুঝতে পারবে। ওই যে আমার তেল আর নুন গরম হচ্ছে। এই যে আমার ডোডো বুড়ো। জল খেয়েছো? চলে এসো। আর জল খাবে? এসো। বাবা বাবা, তো কে জানে এটার কি অবস্থা। ডিম ফাটানো যাক। ও বাবা, কিছুই হচ্ছে না, তো এখানে রেখে দেবো এইভাবে। না না, এটা হবে, দাঁড়া। এটা তোর ডিমটা পোচ হয়ে যাবে ভালো। তো এটা হতে থাক, হ্যাঁ, পরে আবার আসছি। 12টা 35, ওই যে আমার ডিমের অবস্থা ওই দেখ। এখন ঘড়িতে 1:45, ঠিক এরকম অবস্থা হবে, একটু টাইম লাগবে।
চলো দেখি ডিমটার কি অবস্থা দেখি। এই যে আমার ডিম বাবাজি হয়নি এখনো, তবে হয়ে যাবে। এই যে দেখো এদিকটা সাদা সাদা হয়ে গেছে, এটাতে টাইম দিতে হবে। এই যে সকাল থেকে হবে না, এই দুপুরের রোদটাতেই হবে। এটা আবার সাদা ইয়েটা পড়েছে, কিন্তু ছাঁচটা ধরেছে। চলো চলো ঘরে যাই। দেখো কি অবস্থা, এখন 1টা বেজে গেছে, এখনো ডিমের পৌঁছাবার নাম নেই বাবা। কখন থেকে বসে আছি রোদ গরমে খাবো বলে। এখানটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখি কতক্ষণে ভাজা হয়। 10 বাজে ঘড়িতে। এখন আমার এগের কন্ডিশন মোটামুটি ভাজা হয়ে গেছে। তো যদিও ডিম ভাজতে 70 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে, তা ওই যে একদম এই দেখো এটা একদম ভাজা হয়ে গেছে। এই যে খাওয়া হয়ে যাবে। চলো এই বাকিটা যা হয়েছে হয়েছে, আগুনের তাপে ভেজে নিই, কারণ ডিমটা আমার না হলে নষ্ট হবে। চলো এটাকে নিয়ে ঘরে যাওয়া যাক। তো এই যে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, ওখানে উল্টাতেই পারছিলাম না। গ্যাস চালিয়ে দিয়েছি, এবার এটা ভালো মতন ভাজা হয়ে যাবে। এখনো অবধি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে যাবে আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো এই স্ক্র্যাম্বলড এগ আমাদের খাওয়া হয়ে যাবে বাবা, কেনই জানো। আর হ্যান্ডেলটাও যা গরম হয়ে গেছে না। চলো আজকে এই এগ ফ্রাইটাই খাওয়া হবে আমাদের।